পরবর্তীতে শুনলাম অনেক আহলুস সুন্নাল জামাতের উলামায়ে কেরাম তাদের ডাকে উপস্থিত হয়েছিল। এই বেচারা এতিমদেরকে স্টেজে ওঠার সুযোগও দেয় না। এই যদি হয় হীনমন্যতা, বিভেদ এবং হিংসা, তো তারা কিভাবে ঐক্যের কাজ করবে? এগুলো জাতিকে বোঝা উচিত। আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত। লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা সবকিছুর ঊর্ধ্বে। চিন্তা করেন, এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন না আপনারা? সারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে। তো একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া যাবে না, অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না। এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে। কি দুঃখজনক বিষয় যে মৌলবী সাহেবরা এই আপোষ করে প্রোগ্রাম করলেন, তাদেরই বাংলাদেশি হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবেন? কালেমা তো শেয়ারই ইসলাম, ঠিক না? কালেমা কি? ইসলামের মূল মন্ত্র হচ্ছে কালেমা। আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না, তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে, এবং যেখানে 14 কোটি মুসলমান আছে। আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা, তাহলে অচিরেই বাংলাদেশও ফিলিস্তিনের মতো আযাব ও গজব চলে আসবে। এতে তওবা করা উচিত এই মৌলবীদের। কার সাথে আপোষ করে তারা মার্চ ফর গাজা করছে? এই কালেমার পতাকা উঠানো যাবে না। আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য। আমি হসপিটালে ভর্তি ছিলাম, যেতে পারিনি। আমার একটু দুঃখ ছিল, গেলে ভালো হইত। পরে যখন দেখলাম যে না, যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না, ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে। এটা একটা কথা হলো যে কালেমার পতাকা উঠাতে পারবেন? বলেন। আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান। এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায়। এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে, আর তাদের পক্ষে মার্চ ফর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না। এগুলো জাতিকে বোঝা উচিত। আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত। লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে। আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাআল্লাহ। মার্চ ফর কালেমা হওয়া উচিত। অজুহাত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকা, আইএস কালো পতাকা ব্যবহার করে। আশ্চর্য কথা, কালেমা তো ইসলামের সম্পদ, এটা তো আইএস এর না। তা আইএস তো পাগড়ি লাগায়, পাগড়ি ফেলে দাও। আইএস তো টুপি লাগায়, টুপি ফেলে দাও। আইএস তো দাড়ি রাখছে, দাড়ি চেষে ফেলে দাও। এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত, ওয়ার অন টেরর, মুসলমানদেরকে কোণঠাসা করা, মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো। সেই প্রজেক্টে যারা কাজ পাইছে, এই মৌলবী 2-4টা আছে ওখানে। এবং পরবর্তীতে শুনলাম অনেক আহলুস সুন্নাল জামাতের উলামায়ে কেরাম তাদের ডাকে উপস্থিত হয়েছিল। এই বেচারা এতিমদেরকে স্টেজে ওঠার সুযোগও দেয় না। এই যদি হয় হীনমন্যতা, বিভেদ এবং হিংসা, তো তারা কিভাবে ঐক্যের কাজ করবে? 2-4-50 হাজার লোক নিয়ে শোডাউন করাটাই তো বড় কিছু না। আমাদের মূল হচ্ছে ইমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে। অতএব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে, ওখানে আমি মনে করি কোনো মুসলমান যেতেই পারে না। সব কিছুর সুবহানাল্লাহ। তিনি 16 বছরের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সহিহ বুখারীকে সংকলন করেছেন। সেই সহিহুল বুখারীতে প্রথম যে হাদিসটি তিনি আনলেন সেটা হচ্ছে নিয়তের হাদিস, যেটা আমরা তেলাওয়াত শুনেছি। তেলাওয়াত করতে যে ছাত্র ভয় পেয়ে একটু ভুল করে ফেলছে, আল্লাহ তাআলা মাফ করুন। وبه قال حدثنا الحميدي عبد الله بن الزبير
قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكهها فهجرته إلى ما هاجر إليه লক্ষণীয় বিষয় ইমাম বুখারী তরজমাতুল বাব কায়েম করেছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি তরজমাতুল বাবের শুরুতে ইমাম বুখারী কোরআন কারীমের একটি আয়াতকে উল্লেখ করেছেন মুকদ্দমায় যে কথাগুলো বলতেই হয় তা হচ্ছে যে কোনো কিতাব সংকলনের ক্ষেত্রে মুসান্নিফুন মুহাদ্দিসদের একটি আদত হচ্ছে তিনটি বিষয়কে তারা সবসময় খেয়াল করেন তিনটি বিষয়কে লক্ষ্য রাখেন যে ক্ষেত্রে বদরুদ্দিন আইনি বলেন যাকারু আন্না মিনাল ওয়াজিবি আলা মুসান্নিফি কিতাবিন আও মুআল্লিফি রিসালাতিন সালাসাতা আশিয়া যে কোনো মুসান্নিফ তাসনিফ করার আগে কিতাব লেখার আগে কিংবা রিসালা যিনি লিখেন তিনটি বিষয় অত্যাবশ্যকীয়ভাবে তাকে শুরুতেই উল্লেখ করতে হয় ওয়াহিয়াল বাসমালাতু ওয়াল হামদালাতু ওয়াস সালাহ তা প্রথমটা হচ্ছে বিসমিল্লাহ দিয়ে শুরু করা দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর প্রশংসা উল্লেখ করা হামদ তৃতীয়টা হচ্ছে সালাত আলা রাসূলিল্লাহ এই ক্ষেত্রে দলিল কি কথাটা কিছু দলিল উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে আম্মাল বাসমালাতু ওয়াল হামদালা ফালিআন্না কিতাবাল্লাহি তাআলা মাফতুহুম বিহিমা বিসমিল্লাহ এবং হামদুলিল্লাহ এই দুইটা দিয়ে তো কোরআন কারীমের সূচনা এটা একটা দলিল ওয়া লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যী বালিন লাম ইবদাউ ফীহি বিযিকরিল্লাহ ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আক্তা একটি হাদিস সহিহ হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রত্যেক সেই ভালো কাজ যার সূচনা হয় না আল্লাহর জিকির দিয়ে কিংবা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে সেটা আক্তা অর্থাৎ বরকত শূন্য এবং আরেকটি হাদিস হাফেজ আব্দুল কাদের তার 40 এর মধ্যে উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কুল্লু কালামিন লা ইবদাউ ফীহি বিহামদিল্লাহি ফাহুয়া আজজাম প্রত্যেক সেই কথা যা আল্লাহর প্রশংসা ছাড়া আলহামদুলিল্লাহ ছাড়া উল্লেখ করা হয় সেটাও বরকত শূন্য এটা ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন ইমাম নাসাই এবং ইবনে মাজাহ উল্লেখ করেছেন কুল্লু আমরিন যী বালিন লাম ইবদা ফীহি বিল হামদি আক্তা এই হাদিসগুলো দিয়ে প্রমাণিত হয় যে কোনো কিতাব বা রিসালা লেখার আগে বিসমিল্লাহ উল্লেখ করতে হবে এবং আল্লাহর হামদ বা প্রশংসাও থাকতে হবে তৃতীয় হচ্ছে সালাত আলা রাসূলিল্লাহ এটা যে উল্লেখ থাকতে হবে তার দলিল কি এটার দলিল হচ্ছে ওয়া আম্মাস সালাতু ফালিআন্না যিকরাহু মাকরুনুম বিযিকরিহি তাআলা আল্লাহর জিকিরটা যেখানে থাকবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটাও সেখানে থাকবে এটা আল্লাহর ফিতরাত যেমন আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি এটা তাফসিরে একেবারে ইজমাউল মুফাসসিরিন সব মুফাসসির একমত এবং 12 থেকে 14টি তাফসিরে আমি দেখেছি এটার ব্যাখ্যায় আল্লাহ নিজে বলেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমি আল্লাহর জিকির হয় সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরও হয় এর থেকে বোঝা যায় যদি বিসমিল্লাহ থাকে হামদালা থাকে তাহলে সালাত আলা রাসূলিল্লাহ থাকবে এখন একটা প্রশ্ন যে শুধু সালাত থাকবে না সালামও সাথে থাকবে এই ক্ষেত্রে আবার মুহাদ্দিসিনে কেরাম বলেন কিছু ফকিহের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে শুধু সালাত পাঠানো মাকরুহ সালাতের সাথে সালামও লাগবে কারণ আল্লাহ তাআলা বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা
এখন বলা হয় সালাতে যে আমরা তাশাহুদ করি, তখন তো শুধু সালাত পড়ি না, আমরা আত্তাহিয়াতে সালাম পড়ি, তারপরে সালাত পড়ি, সেখানে সালামও আছে সালাতও আছে। এই জন্য দরুদ ইব্রাহিম যেটাকে বলা হয়, মূলত এটা দরুদ ইব্রাহিম নাম না, এটার নাম হচ্ছে সালাত ফি তাশাহুদ, তাশাহুদের দরুদ। অবশ্য ফতোয়া শামিতি ইবনে আবিদিন শামি সালাত ইব্রাহিমিয়া বলেছেন, ওটা প্রচলিত অর্থটাকেই তিনি নিয়েছেন, কিন্তু কোনো হাদিস বা ফিকহের কিতাবে এটার নাম দরুদ ইব্রাহিম না, এটা আমরা প্রচলিত করে ফেলেছি, এটা হচ্ছে সালাত আলা তাশাহুদ। এখন যদি নামাজের বাইরে কোস এই দরুদ ইব্রাহিম যে বলি আমরা পড়ি, শুধু সালাত থাকে, সালাম থাকে না, এটা মূলত সালাতের জন্যই খাস। সালাতের বাইরে পড়তে হলে সালাম লাগবে, সেজন্য সালাত দরুদ ইব্রাহিম বলে সওয়াব আছে, গুনাহ নাই, কিন্তু অন্য যদি দরুদ পড়ি যেটার সাথে সালাম আছে, সেটা আদবের ক্ষেত্র অধিক তাকিদ রাখে এবং ফজিলতের ক্ষেত্র বেশি সওয়াব রাখে। এখন বুখারী কেন শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন? হামদালা নাই কেন? সালাত সালাম নাই কেন? এটার অনেকগুলো জবাব মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। এর একটা জবাব কেউ কেউ বুখারীর পক্ষ থেকে দিয়েছেন, যে হাদিসটি আমরা শুনেছি যে কাজের মধ্যে হামদালা থাকবে না, আল্লাহর প্রশংসা বা স্তুতি থাকবে না, সেই কাজটা বরকতশূন্য। মূলত সেখানে কেউ কেউ বলেন কুররা ইবনে আব্দুর রহমান একজন রাবী আছেন, তিনি যায়ীফ, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন অসংখ্য তুরুকে কুতুবুস সিত্তার অসংখ্য কিতাবে হাদিস এসেছে, যায়ীফ বলার কোনো সুযোগ নাই। অনেকগুলো জবাবের মধ্যে দুইটা জবাব অত্যন্ত স্পষ্ট। তার একটা জবাব হচ্ছে যে ইমাম বুখারী এখানে আদবের দিকে লক্ষ্য করেছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আগে নিজেদের কথাকে অগ্রবর্তী করো না। এই দিকটি খেয়াল করে ইমাম বুখারী কোরআনের আয়াত উল্লেখ করে সরাসরি রাসূলুল্লাহর হাদিস উল্লেখ করেছেন, নিজের পক্ষ থেকে কোনো কথাকেই তিনি আনতে চান নাই। দ্বিতীয় জবাব কেউ কেউ বলেছেন যে বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ পড়া, আল্লাহর প্রশংসা করা, এগুলো তো লিখার মাধ্যমেই করতে হবে তা না, মৌখিকভাবে তিনি পড়ে নিয়েছেন, অতএব এ দিয়েও তাকে সমালোচনা করার কোনো সুযোগ নাই। এরপর যে বিষয়টি আসে যে এখানে আয়াতে কারিমা তিনি যে উল্লেখ করেছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী প্রেরণ করেছেন, দৃষ্টান্ত দিতে যে আল্লাহ তাআলা নূহের কথাটা উল্লেখ করেছেন যে আমি আপনার উপর ওহী করেছি, আমি আপনার উপর ওহী করি সেভাবে যেভাবে আমি ওহী নাজিল করেছি নূহের উপর এবং পরবর্তী পয়গম্বরদের উপর। তা আদম আলাইহিস সালামের কথা আসলো না কেন? নূহের আগে তো হযরত আদম ছিলেন, আদমের পরে শীষ ছিলেন, তারপরে ইদ্রিস ছিলেন, তারপরে হযরত নূহ। তো হযরত আদমের কথাটা তো আসতে পারত। এটারও অনেকগুলো জবাব দেওয়া হয়েছে। তার মধ্যে সংক্ষিপ্তভাবে জবাব এটাই যে আদম আলাইহিস সালামের পরে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করেছিলেন, পরবর্তীতে মানব জাতির বিকাশ ঘটেছে হযরত নূহের মাধ্যমে, হযরত নূহের 3 ছেলের মাধ্যমে, সাম, হাম, ইয়াফেস। আর ওই 3 সন্তান থেকেই পরবর্তীতে সমস্ত পয়গম্বরগণ এসেছেন। এর আগে এসেছেন মাত্র 3 জন, প্রথমে আদম, তারপরে শীত, তারপরে ইদ্রিস। এই জন্য আল্লাহ তাআলা এখানে হযরত নূহের কথাটা উল্লেখ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পরে ইহুদিরা প্রশ্ন করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে যদি একসাথে পুরা কোরআন চলে আসতো কিতাব আকারে, তখন আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়েছেন যে না, পূর্বের পয়গম্বরদের কাছে আল্লাহ যে ফিতরাতে যে নিয়মে ওহী নাজিল করতেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ওই ফিতরাত, ওই নীতি, ওই সুন্নাত অনুযায়ী ওহী নাজিল করেছেন। এরপরে মোট কথায় আয়াতটিকে ইমাম বুখারী কিতাবুল ওহী শুরুতে কেন আনলেন? দীর্ঘ আলোচনার পরে বদরুদ্দিন আইনি লেখেন ওয়া আরাদা বিযিকরি হাযিহিল আয়া ফি আউয়ালি হাযাল কিতাবি আল ইশারাতু ইলা আন্নাল ওয়াহইয়া
সুন্নাতুল্লাহি তাআলা ফি আমবিয়াইহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাটা আমরা আগে উল্লেখ করেছি। এরপর যে প্রশ্ন আসে, এই হাদিসের সাথে, নিয়তের হাদিসের সাথে আয়াতে মাযকুরার সম্পর্ক কি? এটার জবাবে মুহাদ্দিসগণ বলেন, ইন্নাল্লাহা তাআলা আওহা ইলা নাবিয়িনা ওয়া ইলা জামিল আমবিয়াই আলাইহিমুস সালাম আন্নাল আ'মালা বিন্নিয়াত ওয়াল হুজ্জাতু লাহু কাউলুহু তাআলা ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটি স্পষ্ট করেছেন যে পূর্বের সমস্ত পয়গম্বরদের কাছে এবং বিশেষ করে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন যে সকল আমল নিয়তের উপর নির্ভর করে, এমনকি তাওহীদ ও ঈমানের সম্পর্ক নিয়তের সাথে, যা অন্য আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যে পূর্ববর্তী পয়গম্বর ও তার জাতিদেরকে এটাই আদেশ করা হয়েছিল তারা যেন দ্বীনকে খালেস করে আল্লাহর জন্য। ওখানে ইখলাসের অর্থ হচ্ছে নিয়ত, নিয়তকে ইখলাস অর্থ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপরে প্রশ্ন হচ্ছে ওমাল মুনাসাবাতু বাইনা তারজামাতিল বাব ওয়া বিহাদিসিল বাব। হাদিসুল বাবের সাথে তারজামাতুল বাবের সম্পর্ক কি? অনেক মুহাদ্দিস বলেছেন যে নিয়তের হাদিসের সাথে তারজামাতুল বাবের কোনো সম্পর্ক নাই, কারণ এখানে তারজামাতুল বাব কায়েম করা হয়েছে কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর সূচনা কিভাবে হয়েছে, কাইফিয়াত কি ছিল। আর নিয়তের হাদিসের মধ্যে ওহী সংক্রান্ত কোনো কথাই নাই, সেখানে আছে নিয়তের কথা, হিজরতের কথা। এটার জবাব দিতে যে মুহাদ্দিসগণ অনেকগুলো জবাব দিয়েছেন, তার মধ্যে তিনটা জবাব খুব স্পষ্ট। তার প্রথমটি হচ্ছে আল-আউয়ালু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবা বিহাযাল হাদিসে লাম্মা কদিমা আল-মাদীনাতাল মুনাওয়ারা হিনা ওয়াসালা ইলা দারিল হিজরা وذلك كان بعد ظهوره ونصره واستعلائه فالأول مبدأ النبوة والرسالة والاصطفاء وهو قوله باب بدء الوحي والثاني بدء النصر والظهور ومما يؤيده أن المشركين كانوا يؤذون المؤمنين بمكة المكرمة فشكوا إلى النبي صلى الله عليه وسلم وسألوه أن يقتلوا من أمكنهم منهم ويقدر به فنزلت إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور। এই হাদিসটির উরুদ কখন হয়েছে? নিয়তের হাদিস সবাই একমত যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে এই হাদিসটি ইরশাদ করেছেন। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আখিরি নবী, সর্বশেষ নবী ও রাসূল হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করেছেন। তার প্রকাশ ঘটেছে ওহীর মাধ্যমে। এজন্য তিনি তারজামাতুল বাবে উল্লেখ করেছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৩ বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় দ্বীনের দাওয়াত দিয়েছেন। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে যাদের শক্তি সামর্থ্য ছিল তারা প্রতিরোধ করতে চেয়েছে, আল্লাহ প্রতিরোধের সুযোগ দেন নাই। ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। কিন্তু যখনই হিজরত করে আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে পৌঁছে গেলেন, তখন আল্লাহ জিহাদের অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ বললেন উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদের উপর জুলুম করা হয়েছে তাদেরকে অনুমতি দেওয়া হলো কেতাল বা জিহাদের। তখন থেকে আল্লাহ দ্বীনের প্রসারের জন্য নুসরাত চলে আসলো, যা শুরু হয়েছে হিজরতের মাধ্যমে। এজন্য এই তারজামাতুল বাবে এই হাদিসটি উল্লেখ করা পুরাপুরি মুনাসাবা রাখে। এটা হচ্ছে একটা জবাব, যে এখানে গায়ের মুনাসাবাতের কিছু নাই। আম্মা মুনাসাবাতু তারজামাতিল বাব ওয়া বিহাদিসিল বাবি যাহির, তারজামাতুল বাবের সাথে হাদিসুল বাবের সম্পর্ক সুস্পষ্টভাবেই প্রমাণিত। এখানে ইমাম বুখারীর ইজতিহাদি কোনো ভুল হয় নাই। তাহলে এখানে আরেকটা বিষয় স্পষ্ট
যে কিয়ামত থেকে কেতালকে আল্লাহ তাআলা ফরজ করে রেখেছেন উম্মতে মুহাম্মাদের উপর। আর পৃথিবীতে জুলুম থেকে মুসলমানদের বাঁচার জন্য সংলাপ কোনো ব্যবস্থা না, কেতাল হচ্ছে সমাধান। কেতাল কি? সমাধান। আজকে যে ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে কি জন্য? সবাই সংলাপে বসতেছে, জাতিসংঘের কাছে ধর্ণা দিচ্ছে, ঠিক না? কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা অস্ত্র হাতে তুলে নেবার পর কিছুটা তো জবাব হচ্ছে। কিন্তু আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে, জর্ডান, সিরিয়া, তুরস্ক আর মিশর, তারা যদি সহযোগিতা করত, আমার মনে হয় বাংলাদেশ থেকেই 10 লক্ষ লোক জিহাদ করার জন্য পৌঁছে যেত ফিলিস্তিনে। আসলে মুসলমানদের ইজ্জত সম্মান আর জুলুম থেকে বাঁচার জন্য কেতালের কোনো বিকল্প নাই। আর মুসলমানদের সম্মান, ইজ্জত, মর্যাদা রক্ষায় খেলাফতের কোনো বিকল্প নাই। বড়ই আফসোস যে আজকে কালেমার পতাকা নিয়ে বের হওয়াকে আমরা আয়েব মনে করি। চিন্তা করেন, এই যে গতকাল একটা মার্চ ফর গাজা দেখেছেন না আপনারা? সারা দেশ থেকে প্রচুর সংখ্যক লোক একত্রিত হয়েছে। তো একদিন আগে ঘোষণা দেওয়া হলো ফিলিস্তিনের পতাকা আর বাংলাদেশের পতাকা ছাড়া আর কোনো পতাকা নেওয়া যাবে না, অর্থাৎ কালেমা খচিত পতাকা নেওয়া যাবে না। এবং দায়িত্বশীল কর্মকর্তারা কিছু কালেমা খচিত পতাকা কেড়েও নিয়েছে। কি দুঃখজনক বিষয় যে মৌলবী সাহেবরা এই আপোষ করে প্রোগ্রাম করলেন, তাদেরই বাংলাদেশি হুঙ্কার দিলে আল্লাহ কি কবুল করবেন? কালেমা তো শেয়ারই ইসলাম, ঠিক না? কালেমা কি? ইসলামের মূল মন্ত্র হচ্ছে কালেমা। আর সেই কালেমার পতাকা উঠানো যাবে না, তাও দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে, এবং যেখানে 14 কোটি মুসলমান আছে। আমার মনে হয় এই যদি হয় আমাদের দেশের কথিত স্কলার ও বক্তাদের ইমানের অবস্থা, তাহলে অচিরেই বাংলাদেশও ফিলিস্তিনের মতো আযাব ও গজব চলে আসবে। এদের তওবা করা উচিত এই মৌলবীদের। কার সাথে আপোষ করে তারা মার্চ ফর গাজা করছে? এই কালেমার পতাকা উঠানো যাবে না। আমার এখানেও যোগাযোগ করছে যাওয়ার জন্য। আমি হসপিটালে ভর্তি ছিলাম, যেতে পারিনি। আমার একটু দুঃখ ছিল, গেলে ভালো হইত। পরে যখন দেখলাম যে না, যে সমাবেশে কালেমার পতাকা উঠানো যায় না, ওখানে না যাওয়াটাই ভালো হয়েছে। এটা একটা কথা হলো যে কালেমার পতাকা উঠাতে পারবেন? বলেন। আরে এই কালেমার জন্যই তো জীবন দিচ্ছে ফিলিস্তিনের মুসলমান। এই কালেমা বাদ দিলেই তো ইহুদিদের সাথে তাদের আপোষ হয়ে যায়। এই কালেমার জন্য তারা জীবন দিচ্ছে, আর তাদের পক্ষে মার্চ ফর গাজায় কালেমার পতাকা নেওয়া যাবে না। এই মৌলবী আর প্রবক্তা বক্তাদেরকে চিনে রাখুন যে এদের কানেক্টিভিটি আসলে কোথায়, কার সাথে। এগুলো জাতিকে বোঝা উচিত। আমি তো মনে করি বাংলাদেশে মার্চ ফর কালেমা আরেকটা মার্চ হওয়া উচিত। লাখো মানুষ যেখানে কালেমার পতাকা নিয়ে হাঁটবে, আজ হোক কাল হোক হবে এটা বাংলাদেশে ইনশাআল্লাহ। মার্চ ফর কালেমা হওয়া উচিত। অজুহাত দেয় ওনাদের আব্বা খেপে যাবে আমেরিকা, আইএস কালো পতাকা ব্যবহার করে। আশ্চর্য কথা, কালেমা তো ইসলামের সম্পদ, এটা তো আইএস এর না। তা আইএস তো পাগড়ি লাগায়, পাগড়ি ফেলে দাও। আইএস তো টুপি লাগায়, টুপি ফেলে দাও। আইএস তো দাড়ি রাখছে, দাড়ি চেষে ফেলে দাও। এটা হচ্ছে কলে কৌশলে আমেরিকার যে বিশ্বব্যাপী একটা চক্রান্ত, ওয়ার অন টেরর, মুসলমানদেরকে কোণঠাসা করা, মুসলমানদেরকে সন্ত্রাসী বানানো। সেই প্রজেক্টে যারা কাজ পাইছে, এই মৌলবী 2-4টা আছে ওখানে। এবং পরবর্তীতে শুনলাম অনেক আহলুস সুন্নাহ জামাতের উলামায়ে কেরাম তাদের ডাকে উপস্থিত হয়েছিল। এই বেচারা এতিমদেরকে স্টেজে ওঠার সুযোগও দেয় না। এই যদি হয় হীনমন্যতা, বিভেদ এবং হিংসা, তো তারা কিভাবে ঐক্যের কাজ করবে? 2-4-50 হাজার লোক নিয়ে শোডাউন করাটাই তো বড় কিছু না। আমাদের মূল হচ্ছে ইমানের উপর অটল এবং অবিচল থাকতে হবে।
অতএব কালেমার পতাকা উঠানো যাবে না যে সমাবেশে, ওখানে আমি মনে করি কোনো মুসলমান যেতেই পারে না। সবকিছুর উদ্দেশ্য কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কলেমা সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, সামজ দান করুন।